মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। কেমন আছেন সবাই? সাউন্ড কি ক্লিয়ার? রাত তো অনেক হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে কষ্ট, কিন্তু এই কষ্টটাকে স্বীকার করে যারা এই ময়দানে এসেছেন তারাই হচ্ছেন কামিয়াবে, তাই না? এই কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আর যারা এই ময়দানে আসলো না তারা নিতান্তই হতভাগা পোড়া কপাইলে। কারণ একটা হিন্দুর ছেলে মুসলমান হয়ে দিন প্রচার করে, আর তোমরা মুসলমানরা ঘরে বসে ঘুমাও, তুমি কি মুসলমান? মুসলমানের সাথে কলিজার সম্পর্ক কোরআনের, ঠিক কিনা? যেইখানে কোরআনে আলোচনা হয়, একজন মুসলমান যদি সেই কোরআনের আলোচনায় না এসে ঘরে ঘুমায় থাকে, ওর উপর বিশ্ব জগতে যত প্রাণী আছে প্রত্যেকের লানত এবং অভিশাপ বর্ষিত হয়। সুতরাং সাউন্ড যতদূর যাচ্ছে, আমার এই সাউন্ড যতদূর যাচ্ছে, কোনো মুসলমান থাকলে ময়দানে চলে আসবেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, হরিপদ হয়ে থাকেন, তবে থাকেন, আসার দরকার নাই, কিন্তু মুসলমান হইলে চলে আসতে হবে। আর যেসব মুসলমান ময়দানে এসে গিয়েছেন তারাই কামিয়াবি, ঠিক কিনা? আমার রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি ময়দানের দিকে ছুটে যায়, একজন ফেরেশতা চিৎকার করে বলে, এই শোনো, তোমরা যারা কোরআনের ময়দানে যাচ্ছ তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। শুধু তাই নয়, ওই গুনাহের জায়গাটাকে সওয়াব দ্বারা পরিবর্তিত করে দেওয়া হলো। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এখানে আপনি এসেছেন, বক্তা খুশি, আল্লাহ খুশি, নারাজ কিন্তু একজন, তিনি কে? সে কে? শয়তান চাইবে কি ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে বসে বসে আপনাকে পিন দিবে। ওই পিন শুনে যদি এখান থেকে চলে যান, শয়তান কিন্তু বেজায় খুশি। নারাজকে? নারাজকে? আমরা কি কেউ আল্লাহকে নারাজ করতে চাই? চাই। মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, চলে আসবেন সবাই সামনের দিকে, জিকিরের তালে তালে জিকির করুন লা ইলাহা, চলে আসবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু আগে আপনাদের সামনে একজন নেতা কিছু কথা বললেন, আমি থাকলে হয়তো তার সামনেই কথাগুলো বলতে পারতাম। নেতারা যা বলে তার 100% থাকে মিথ্যা, কিন্তু আপনাদেরই এলাকার মানুষ আপনাদের সামনেই কথাগুলো পরিষ্কার হয় বলেছেন। যদি মিথ্যা বলতো প্রতিবাদ তো আপনারাই করতেন, ঠিক কিনা? তার মানে মিথ্যা বলে নাই, সত্যই বলেছেন। চেয়ারে না বসে যদি এত দিনের খেদমত করতে পারে, তবে আগামীতে তাকে চেয়ারে বসাইতে দোষ কি? ঠিক কিনা? ক্ষমতার চেয়ার
এই ক্ষমতার, এই চেয়ারটার একটা ওয়েট আছে। এই চেয়ারে পীর সাহেব বসলেও অনেক সময় ইবলিসে পরিণত হয়ে যায়, ঠিক না? সুতরাং এই চেয়ার তাদেরকে দিবেন যারা তার যোগ্য, যার কলিজাটা কোরআনের সাথে মিশে আছে, যার হৃদয়ে মসজিদের সাথে মিশে থাকে, তাকে যদি এই চেয়ারটা দেন, দেশ, জাতি, এলাকা, যত মসজিদ, যত মাদ্রাসা আছে উন্নয়ন হবে, ঠিক না? তার জন্য অন্তর থেকে দোয়া থাকলো, আল্লাহ পাক তাকে কবুল করুন, বলেন আমিন। দিনের বেশি বেশি খেদমত করা তৌফিক দান করুন, বলেন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, আমি 1 ঘন্টার নিচে কোনো প্রোগ্রাম করি না। আমার বাজেট 1 ঘন্টা। 1 ঘন্টার নিচে প্রোগ্রামের কথা বললে মাইক ছেড়ে উঠে চলে যাই, কারো কিছু বলার ক্ষমতা নাই। আর এই টাইমটা আমি কারোর টাইম খাই না, আমার টাইম খাইলে কিন্তু আমার সহ্য হয় না। 1 ঘন্টা কথা বলবো, থাকবেন তো সাথে? যতটুকু শুনবেন আমলের নিয়াতে শুনবেন, কেমন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সবাই অন্তর থেকে একসাথে চিৎকার করে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো সবাই ছায়া তলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা বেশ
আলহামদুলিল্লাহ। ইকরা মডেল মহিলা মাদ্রাসা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমান এবং আমার পূর্বে যারা মহিমান্বিত কোরআন থেকে কথা বলেছেন, আমি শুনেছি তাদের জ্ঞান গর্ভ আলোচনা যেন তাদের মুখ থেকে নূর ঝরছিল তাদের তুলনায়। তো যারা ইতিপূর্বে বয়ান পেশ করেছেন, আপনারা তাদের মুখ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনেছেন। আল্লাহ পাক তারা যা বলেছে প্রথমে তাদেরকে এবং তারপর আপনাদেরকে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাদের তুলনায় আমি অতি নগণ্য, কারণ আমি অত্যাচার আর জুলুমের শিকার হয়েছি। তারা হয়তো বাপমার খেয়েছে আর মাদ্রাসায় পড়েছে, 12 বছর 10 বছরে আলেম হতে পেরেছে, কিন্তু আমার সাথে যা ঘটেছে তা অবর্ণনীয় যন্ত্রণা, ব্যথা এবং নির্যাতন। আমার আলেম হওয়াটা তাদের মতো নয়, তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমার উপর নির্যাতন এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছিল, অবশেষে তারা আমাকে কুফরি কালামও করেছে, বান মেরেছে। আপনারা জানেন বান মারলে কি হয়? মারা যায়, একটা মারলেই মারা যায়। আমাকে মারছে কয়টা? কিন্তু আমার ইমান আল্লাহর রহমতে এতটা পাওয়ারফুল ছিল, আমাকে আধা পাগল বানায় ফেলাইছিল ছাত্র জীবনে, কিন্তু আমাকে মেরে ফেলতে পারেনি, কাফেরও বানাইতে পারে। কাফরের পর্যায়ে চলে গিয়েছিলাম, আমল সব শেষ হয়ে গিয়েছিল। তারপরও আল্লাহ তাআলার মোহাব্বত ছিল, আল্লাহ আমাকে ভালোবাসতেন বিধায় আবার ফিরে আনছেন। কথা বলতে আল্লাহ তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আমার কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। যতটুকু যা বলছি আল্লাহ পাকের রহমতে বলছি, ভুল হলে মাফ করবেন তো। আমি নির্যাতিত আলেম, আমি বাপ মার খেয়ে আলেম হতে পারি নাই। যা হোক, কিছু কথা বলবো, মুখতাসার কিছু আলোচনা করব, তা যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করে তার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানায় দেন, বলেন আমিন। দেখেন ভাইরা, পৃথিবীতে যত কিছু আছে, যা কিছু আছে, সব কিছুই একে অপরের পিছনে ছোটে একটা উদ্দেশ্যের কারণে, ঠিক কিনা? আপনি পড়াশোনা করছেন, একটা উদ্দেশ্য আছে। কেউ চাকরি করছে, একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? প্রতিটা জিনিসের জন্য একটা উদ্দেশ্য নির্ধারিত। উদ্দেশ্য নাই কার বলেন তো? পাগলের, শয়তানের তো মারাত্মক উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, আমাদেরকে জাহান্নামে দেওয়া। আমার ভাইরা, আপনি এটা মনে করেন না এই পৃথিবীতে আপনি এসেছেন, আপনাকে উদ্দেশ্য ছাড়া পাগলের মতো করে পাঠানো হয়েছে, তা কিন্তু মনে করেন না। ও আমার বাবারা, আমি যখন আসছিলাম প্রাইভেট কারের জানলা থেকে একটা দৃশ্য আমি দেখলাম। সেই দৃশ্যটি হলো একটা ডাস্টবিনে কিছু খাবার ফেলানো রয়েছে। সেই খাবারটা একটা কুকুর খাচ্ছে। কে খাচ্ছে? ওই কুকুরটা খাচ্ছে, আবার আসমানের দিকে তাকাচ্ছে, আবার চারিদিকে তাকাচ্ছে, আবার কিন্তু খাচ্ছে। আপনার কোনো রাগ হচ্ছে? আমার দম টানতেছে। আল্লাহ, সাউন্ড খারাপ হলে প্রোগ্রামই করি না, অন্য কিছুর চাহিদা নাই, খালি সাউন্ডটা ভালো আনতে হবে। আল্লাহ, হ্যালো, আচ্ছা, যেটা বলছিলাম, কুকুরটা খাবার খাচ্ছে আর বারবার আসমানের দিকে তাকাচ্ছে। এখন আমি তো নগণ্য মানুষ, আমি তো আর কুকুরের ভাষা বুঝবো না, বুঝবো? কিন্তু প্রাণীর ভাষা বুঝতো এমন একজন মানুষ কিন্তু পৃথিবীতে ছিলেন না? তার নাম কি? একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তা থেকে হেঁটে আসছেন তার সঙ্গী সাথী সহ। ওই রাস্তার মধ্যে একটা পিঁপড়ার দল ছিল। ওই পিঁপড়ার সেনাপতি চিৎকার করে বলে,
তোমরা রাস্তা থেকে সরে যাও, ওই যে সুলাইমান আসছে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবা, তোমরা এই রাস্তা থেকে সবাই সরে যাও। এই কথা কিন্তু বুঝে ফেলেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সরি সুলাইমান আলাইহিস সালাম। উনি বুঝে পিঁপড়ার যে লিডার মাথা মোটা দেখেছেন, ওকে হাতে তোলে। পিঁপড়ার ভাষা আমি বুঝি, এতে একটা অহংকার আসতে পারে, এই জন্য সে বিনয়ের চোটে আল্লাহর কাছে মাথা নত করে দেয় এবং আল্লাহকে বলতে লাগেন যে হে আল্লাহ, আপনি আমাকে বিনয়ীদের মধ্যে শামিল করুন, আমার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দিন। ঠিক কিনা? তো আমি তো আর ভাষা বুঝি না, কিন্তু আমি মনে মনে ফিল করতে থাকি যে কুকুরটা আসলে কি বলছে, আসমানের দিকে বারবার কেন তাকাচ্ছে। আমার ভাইরা, আমি চিন্তা করতে লাগলাম আসমানের দিকে তাকিয়ে কুকুরটা কি বলে। আমার মন আমাকে বলল, কুকুর আল্লাহর দিকে তাকায় বলছে, হে আল্লাহ, এই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণীর মধ্যে আমি একজন। ও আল্লাহ, আমি ডাস্টবিনের খাবার খাই আর বারবার তোমার দিকে ফিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করি জানোনি? এমন অনেক কুকুর আছে যাদের কপালে ডাস্টবিনের খাবারটাও জুটে না, ঠিক কিনা? আবার চারিদিকে তাকায় কুকুরটা, আমার মনে হলো কেন তাকায়। আমার মন বলল, চারিদিকে কুকুরটা মানুষের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে নালিশ করে, ও আল্লাহ, এরা হচ্ছে আশরাফুল মাখলুক, সকল সৃষ্টির সেরা। কিন্তু আমার মালিক, আমি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার শুকরিয়া আদায় করি, আর এরা উৎকৃষ্ট হওয়ার সত্ত্বেও তোমার নামটাও মুখে আনে না। ও আল্লাহ, তুমি বলে দাও প্রকৃতপক্ষে নিকৃষ্ট কারা? আল্লাহ তাআলা জবাব দিলেন, কুকুরের ক্ষেত্রে জবাব দেয় নাই, কিন্তু আয়াতটা দেখে মনে হচ্ছে কুকুরের প্রশ্নের জবাবটাই আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওরা কারা? যারা আমার দিন মানে না, আমার নবীকে মানে না, নবীর সুন্নাতকে মানে না, দিন ইসলামকে ধ্বংস করার কাজে লাগিয়ে পড়ে। দিন ইসলামের কোনো মূল্য নাই, আমার খায় আমার পরে। এরা হচ্ছে চার পায়ের পশু থেকেও জঘন্য, তার থেকেও জঘন্য, হচ্ছে চার পায়ের পশু থেকেও কি নিকৃষ্ট। ও আমার বাবারা, এই দুনিয়ার বুকে আসার পরে ওই খাবারটা নিয়েই আমাদের বেশি টেনশন হয়, তাই না? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আগামী বছর পড়ে জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি হলাম উত্তম রিজিক দাতা। আমি হলাম কি বাবা? ও আমার বাবারা, এই দুনিয়ার বুকে নিজের পেট চালানোর জন্য তুমি সুদের টাকা খাও, নিজের পেট চালানোর জন্য তুমি ঘুষ খাও, দুর্নীতি করো, মানুষকে ধোঁকা দাও, যা কিছু করো সবকিছুই পেটের জন্য, খাবারের জন্য, ঠিক না? আর কিছু কিছু মানুষ আছে যাদের সম্পত্তির কোনো অভাব নাই, তবুও দুর্নীতির কোনো সুযোগ পেলেও সে হাতছাড়া করে না, তাই না? আছে না নাই? তাদের মধ্যে প্রথম সারিতে আমাদের নেতা কর্মীরা। একজন মানুষের কত সম্পত্তির প্রয়োজন হয় বলেন? সম্পত্তি অর্জন করতে করতে বাইরের দেশে পর্যন্ত পাচার করে দেয়, তবুও এদের নেশা শেষ হয় না। ওদের বাপের টাকা পাঠায় বাইরের দেশে, নাকি আপনার আমার ঘামের ট্যাক্সের টাকা পাঠায়? আল্লাহ আমাদের ভালো ভালো নেতা দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু নেতা পাইনি, তাই না? ও আমার বাবারা, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমি আল্লাহ শুধু রিজিক দাতা নই, আমি হচ্ছে উত্তম রিজিক দাতা। কি বাবা? আমার বাবা আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়,
ঘাড় ধাক্কা দিয়ে বলেছিল, তোরে তোর আল্লাহ খাওয়াবে। কি তোরে তোর আল্লাহ খাওয়াবে? আমি এখন এই মঞ্চ থেকে বাবাকে বলতে চাই, বাবা প্রতি বছর 8 মাস প্রতিদিন 2, 3 অথবা একবার করে হইল আমার সামনে আল্লাহ খাবারের বন্যা ভাসায় দেয়। আল্লাহ আমার সামনে এমন এমন খাবার প্রেজেন্ট করে, তুমি হতে পারো কোটিপতি, কিন্তু রোজ খাওয়ার সামর্থ্য তোমারও নাই। তুমি যদি খাও তোমার সম্পত্তির পাহাড় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু বাবা জানো, এত খাবার সামনে তবুও পেট ভরে আমি খাবারটা খাই না। কেন খাই না? সব কিছুর একটা লিমিট আছে। আপনি সারা জীবন কয় পিস ডিম খাবেন, কয় গ্লাস পানি খাবেন, কয় কেজি গরুর গোশ খাবেন, সব কিছু লিপিবদ্ধ আছে। আমাদের সমাজে এরকম 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়, যারা জোয়ানকালে হ্যাপি গিলা গেলে জেদা পুইত্তা থেকে শুরু কইরা মরা পুইত্তা সুন্নতি খাতনা যেইখানে দাওয়াত পায় ছুটে চলে যায়। আছে না নাই? এমন গিলা গেলে যে পেটটা হয়ে গেছে 3 মণ ওজনের, ঠিক কিনা? আছে না? বাসে উঠতে পারে না, ধাক্কা মাইরে উঠে দেওয়া লাগে, তাই না? 3 জনের সিট একাই দখল করে, ঠিক কিনা? এই ধরনের লোক যখন বৃদ্ধ বয়স চলে আসে, ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তখন বলে, এই বাঁচতে চাও তাহলে আজ থেকে ঘাস পাতা লতা পাতা খাবা, গরু গোশ খাওয়া না, প্রেশার উঠে যাবে, ইলিশ মাছ খাওয়া না, প্রেশার উঠে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, মিষ্টি খেতে পারবা না, তোমার প্রিয় প্রিয় সব খাবারের তালিকা শেষ। কারণ কি বাবা? কারণ বাজেট শেষ, বাজেট শেষ। আবার কিছু পাবলিক আছে যারা খায় না, খালি টাকা জমায়, খালি টাকা জমায়, খালি টাকা জমায়, শাক পাতা লতা পাতাই সারা জীবন খায়, কিন্তু মাছ মাংস খায় না। বৃদ্ধ বয়স যখন আসে তখন ডাক্তার কয়, ওই তোমার তো লো প্রেশার, তোমার কি লো প্রেশার, আজ থেকে ডিম দুধ ভালো ভালো যা আছে সব গিলবা, ঠিক কিনা? কেন বাবা? তার বাজেট এখনো বাকি। যে ডিমগুলো এখনো সে সারা বছর খায়নি, এবার দিনে 10টা করে ডিম হইলেও তার খাওয়া লাগবে, না এলে তো বাজেট পূর্ণ হবে না, ঠিক কিনা? আমিও মাহফিলের ময়দানে যখন আসলাম খাবারের ক্ষেত্রে ঠিক এটাই বুঝি, পাইছি আর খাইলাম। বৃদ্ধ বয়সে যদি খাবারের বাজেট শেষ হয়ে যায়, কম কম খাবো, বুড়ো বয়সে যদি কোনো কাজ কামনা না করি, ওই যে বাজেটটা আমার ঘরে পৌঁছায় দেবেন কে? কে? আমরা ভুল এখানেই করেছি, ভুল এখানে করেছি। আমাদের তাকওয়াটা আল্লাহর উপর না, মুখে বলি আল্লাহর উপর তাকওয়া, আল্লাহ খাওয়ায়, বাস্তবে এটা বিশ্বাস করি না। প্রতিদিন নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবথেকে বড় মিথ্যা কথা প্রতিদিন আমরা নামাজের মধ্যে বলি। কারণ কখনোই আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাই না, সাহায্য চাই না। সাহায্য চাই কার কাছে? নেতার কাছে। খারাপ লাগে? খারাপ লাগে? ও আমার বাবারা, আমার আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলছে। কাফের কি বলছে? কোনো কাফের কি বলছে? কাফেরদেরকে বলেন নাই, বলছে যারা ঈমান এনেছো তাদেরকে। কেন? কি বলছে? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ। তো কেমন করে ভয় করব? হাক্কাতু কাতিহি, সেইভাবে ভয় করো যেইভাবে ভয় করা দরকার, তাই না? এখন অন্তরে যদি আল্লাহর ভয় না আসে, ক্ষমতার আসনে বসে যদি আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাই দাও, ঢুকাইলা সুস্থ হিসেবে, বের করলা লাশ হয়ে, হক কথা যদি বলতে না দাও, তাহলে তাদেরকে উদ্দেশ্য করে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কবরে আইসো না মুসলমান না হয়ে। তাহলে ঈমানদারকেই আল্লাহ তাআলা কি বলছেন? মুসলমান হতে, তাই না? ঈমানদারকে কি বলছেন? তার মানে বোঝা যায় ঈমানদার আর মুসলমান এক না। ঈমানদার আর মুসলমান এক
কোন ইমানের বড়াই করো বাবা? কোন ইমান তোমার আছে? তুমি যেমন বিশ্বাস করো আল্লাহ বলে একজন আছে, পাশের বাড়ির হরিপদ বিশ্বাস করে সৃষ্টিকর্তা বলে একজন আছে, ঠিক কিনা? তুমি যদি ইমানদার হও, সেও তো ইমানদার। হরিপদ বিশ্বাস করে লক্ষ্মী আমারে খাওয়ায়। কে খাওয়ায়? অথচ বলেন তো, লক্ষ্মী যদি ওর রিজিক দাতা হয়, তাহলে তো মুসলমানদের না খেয়ে মরা উচিত। মুসলমান তো আর লক্ষ্মী পুজো করে না, করে নাকি? আজ পর্যন্ত কয়টা মুসলমান না খেয়ে মরে? আবার হিন্দুদের মধ্যে এমন কি কেউ নাই যারা ভিক্ষা করে? মুসি মেথর কি নাই? তার মানে বোঝা যাচ্ছে রিজিক দাতা লক্ষ্মী। ও আমার বাবারা, হাইসেন না, এখন কিন্তু কলিজায় লাগবে। এখন কি হরিপদের কথা শুনে তো খুব মজা লাগতেছে। এবার আসেন দেখেন তো আপনি হরিপদ কিনা? হরিপদ কি মজা লাগে না? হরিপদ বিশ্বাস করে কে খাওয়ায়? লক্ষ্মী তারে খাওয়ায়। আর আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন চাকরি আপনারে খাওয়ায়, ঠিক কিনা? হরিপদ যদি কাফের হয়, তাহলে আমি আপনি কি? খারাপ বলছি? এই তো আলেমরা আছে, আমি মিথ্যা বলছি? ও আমার বাবারা, চাকরি যদি আমারে খাওয়ায়, যদি এমন ধারণা আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ যে রিজিক দাতা, এটা সম্পূর্ণভাবে অস্বীকার করা হবে। এখন যদি প্রশ্ন করি, যখন আপনার বাবা মা আপনাকে পেটে ধরার সিদ্ধান্ত নিল, আপনার যখন পেটের মধ্যে আপনার মা যখন আপনাকে ধারণ করলো, তখন 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড ছিলেন। এরপরে ভিতরে রূহ প্রদান করা হলো, তারপরে হাড় দেওয়া হলো, হাড়ের পরে মাংস দেওয়া হলো, মাংসের পরে চামড়া দিয়ে লেপে দেওয়া হলো, ঠিক কিনা? এখন যদি আমি প্রশ্ন করি, বাবা মায়ের পেটে তুমি কি চাকরি করতা? মায়ের পেটে চাকরি করতা? কিন্তু বাবারা, তোমার মা এতদিন সারা ঘরের সমস্ত কাজ করত, কিন্তু যখন তুমি গর্ভে এসেছো, তোমার মায়ের সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে। তোমার দাদি বলে আজ থেকে ভারী কোনো জিনিস তুলবা না। তোমার বাবা এসে বলে ভালো ভালো খাবার খাও, ফল খাও, গোশ খাও, মাছ খাও, দুধ খাও, ডিম খাও। মায়ের গর্ভে যখন আপনি ছিলেন, আপনার কারণেই আপনার মাকে এসব খেতে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ঠিক না? আপনি যখন মায়ের পেটে ছিলেন, তখন থেকেই তো ভালো ভালো খাবার খেয়েছেন, ভালো ভালো। এখন যদি প্রশ্ন করি, এই নিয়ম শুধু কি মুসলমানের জন্য, নাকি পৃথিবীতে যত মা, সব ধর্মের সমস্ত মায়ের জন্য? তাহলে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, এটা হচ্ছে সমস্ত ধর্মের জন্যই প্রযোজ্য, ঠিক কিনা? ও আমার বাবারা, প্রশ্ন করলাম কয়টা চাকরি করতা? চাকরি করো নাই? চাকরি করো নাই, তারপরও মাছ খেয়েছো, ডিম খেয়েছো, দুধ খেয়েছো। আল্লাহ যে উত্তম রিজিক দাতা, এটা কি মিথ্যা নাকি সত্য? হ্যাঁ? আহা মুসলমান, কি বলবো? আল্লাহর উপর থেকে যখন ইমানটা সরে গিয়ে চাকরির উপর গেছে, আল্লাহ নারাজ হয়ে আমাদের ভাগ্যটা চাকরির উপর লিখে দিছে। এই জন্য চাকরি যতদিন থাকে আমাদের ঘরে খাবার আসে, চাকরি নাই সত্যিও খাবার বন্ধ হয়ে যায়। আল্লাহর জাতের উপর যদি ইমান থাকতো, খাওয়ায় কে? চাকরি করি বা না করি, খাওয়াবেন কে? এখন চাকরি কেন করব? আল্লাহ নিজেই বলছে যে জমিনের উপর ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করার জন্য। ওটা একটা মাধ্যম। ওটা কি? ওর মাধ্যমে আল্লাহ তাআলা দেবে, নাকি আল্লাহ তাআলা ডাইরেক্ট টাকা ফেলাবে আপনার আসমান থেকে? চাকরি করব কেন? সুন্নত হিসেবে চাকরি করব কেন বাবা? কিন্তু চাকরি যে আমাদের খাওয়ায়, যদি এই ইয়াকিন আমাদের মধ্যে চলে আসে, তাহলে হরিপদ যদি কাফের হয়, আমিও আপনি বিনা দলিলে কাফের, ঠিক কিনা? তওবা করতে রাজি আছি। চাকরির উপর ডিপেন্ডেন্ট হব না। ঈমান আনবো কার উপর? ঈমান আনবো কার উপর? কে খাওয়াবে? আপনি 7 হাত মাটির নিচেও
যদি চলে যান, রিজিক যদি বাকি থাকে, ওইখানে খাবার আল্লাহ পৌঁছায় দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার কপালেও খাবার জুটতো না, আমার কপালে খাবার জুটতো না। জুম্মায় জুম্মায় 2 দিন মাহফিল করি, আর আজকে এত খাবার সামনে আসে, কিন্তু আমার কপালেও খাবার জুটতো না। কতদিন যে না খেয়ে থেকেছি, আজকে ইচ্ছা করলেও পেট ভরে খাইতে পারি না। কেন? খাবার নারী মারা গেছে। কিন্তু আমার তাকওয়া ছিল কার উপর? আমি জানতাম যে মানুষ আমার সামনে খাবার এনে হাজির হবে, আমি খাবো না, তারা জোর করে খাবো, একটু খান, আসেন আমার বাসায় একটু খান, একটু বাসায় খান। কিন্তু আমি কারো দাওয়াত কবুল করি না। এইবার তো কবেন, কেন দাওয়াত কবুল করো তো সুন্নাত। আমি যদি প্রশ্ন করি, এই জামানায় রসুল যদি আসতো আর আপনার মতো মুসলমানরা যে রসুলকে দাওয়াত দিত, আপনার ঘরে খাইতো রসুল? খাইতো? খাইতো কিনা? রসুলকে যারা দাওয়াত দিয়েছেন তারাও ছিলেন সেই ধরনের মুসলমান। এই জন্য সেই ধরনের মুসলমান হইলে তার বাসায় খাওয়াটা। আর সুদখোর ঘুষখোর কামাবেন হারাম ভাবে আপনি দাওয়াত করবেন, আপনার ঘরে কি একটা মুত্তাকি মানুষ খেতে পারবে? খেতে পারবে? এখানে কি তাহলে সুন্নাত প্রযোজ্য হবে? এই জন্য আমার লিস্টে লেখা আছে, নেতা কর্মীর বাসায় খাবার খাই না, ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির ঘরে খাবার খাই না, সরকারি চাকরিজীবী এমন কারো ঘরে খাবার আমি খাই। সরকারি চাকরিজীবীদের বেতন কত? সেদিন কি একটা মসজিদে এক মুরব্বী, আমি বয়ান করার জন্য বসে আছি, আমাকে এসে বলতেছে আমার সন্তান সরকারি চাকরিজীবী। কি চাকরিজীবী বাবা? 6 মাসের মধ্যে বিল্ডিং একটা বানাইছে 3 তালা। কয় তালা? আমাকে হজে পাঠাইছে। এই যে শালটা দেখেন দুবাই থেকে আনানো, অথচ 2 দিন আগে ওই মুরব্বীর কোনো বেল ছিল না এলাকায়। আজকে সে এলাকার বড় হনু হয়ে গেছে। কষ্ট পাবেন না, আমার কথায় কষ্ট পাওয়া যাবে না। ইমানে ঘা থাকলে কষ্ট লাগবে, ইমানে ঘা নাই তো কষ্ট পাওয়া। আলেম ওলামারা আছে, আমি কি মিথ্যা কোনো কথা বলছি? আমি মুরব্বীকে বললাম, ও মুরব্বী, আপনার ছেলে বেতন কত পায়? বলে স্টার্টিং তো 20,000। থাকে কই? ঢাকায়। ঢাকায় যদি 20,000 টাকা বেতন কোনো চাকরি মানে কোনো চলে সংসার? বলেন, ডাল ভাত খাইও কি বাঁচা যায় এই টাকায়? ও আমার মুরব্বী, তাহলে প্রশ্ন করলাম, 6 মাসের মাথায় কি করে 3 তলা বিল্ডিং বানাইছে? আপনাকে হজে নিছে, ঘন ঘন বিদেশ যায় কেমনে? ও মুরব্বী, এতদিন তো ভাঙা ঘরে থাকতেন, ওই ঘরটা ছিল আপনার জন্য জান্নাতের টুকরা, কারণ আপনি হালাল টাকায় বেঁচেছিলেন। ও আমার মুরব্বী বাবা, তোমার সন্তান হারাম খায়, টেবিলের নিচ থেকে কামাই করে, ঘুষ খায়। ঘুষ খাওয়া কি হালাল না হারাম? আমরা এখন ঘুষকে ঘুষ বলি না, বলি সরকারি চাকরি করতে গেলে টাকা দেয়া লাগে, হাদিয়া দেয়া লাগে, এটা বলি না? আহা, ঘুষের নাম দিছি কি? কিছু টাকা দেয়া লাগে, কিন্তু ঘুষ দেওয়া নেওয়া জায়েজ নাকি হারাম? হারামকে স্বীকার করতে লজ্জা লাগে? অস্বীকার করবেন? হারামকে অস্বীকার করলে এখান থেকে কাফের হয়ে বাড়ি ফিরে যাবেন। আর যদি হারামকে হারাম মেনে করেন তাহলে আপনি দায়ুস। মানে কি? দায়ুস কখনো জান্নাতে যাবে? মুরব্বীকে বললাম, ও মুরব্বী, মাথায় তো বিশাল পাগড়ি পরা, তোমার গায়ে জুব্বা আছে, ঠিক না? তোমার সন্তান কিভাবে 6 মাসের মধ্যে এত টাকা কামাই করলো? 20,000 টাকায় তো এত কিছু করা সম্ভব না। ও মুরব্বী, তুমি যে টাকার অহংকার করো ওইটা টাকা নয়, ওইটা হচ্ছে জাহান্নামের আগুন। আর আমার মতো লোকের সামনে এইটা নিয়ে অহংকার করতে আসবা না। তুমি যে টাকার অহংকার করো ওই টাকা আমার পায়ের কাছে পড়ে থাকে, তবু ছুঁয়ে দেখি না, কারণ হারাম তো হারামই। বিভিন্ন মাহফিলে যখন যাই, থাকে না কিছু হোমরা চোমরা ব্যক্তিরা, ওরা করে কি, হুজুর আপনি আমার মাহফিলে আছেন, ওইখানে যা আছে তার থেকে বাড়ায় দেব। কি একটা মাহফিলে দেবে 20,000, ওইখানে আসেন 30,000 দেবে। এখন আমাদের এই দেশে কিন্তু এমন বক্তা আছে যে বিক্রি করে দেবে, আছে না? ওই যে এক্সট্রা টাকা, ওটাই হচ্ছে ঘুষ। ওটা কি? ঘুষ। আর এই কাজটার নাম হচ্ছে প্রতারণা।
একটা মাহফিলের প্রধান বক্তা না আসলে কি একটা অবস্থা হয়? এত রাত পর্যন্ত জেগে আছেন কেন? আমার মধ্যে কথা শোনার জন্য না? আমি আসলাম না, হুট করে বললাম অসুস্থ। হুট করে কি বললাম? আপনারা কিছু করতে পারবেন, কিছু বলতে পারবেন? কিন্তু আপনাদের যে মাহফিলটা ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, নেক্সট টাইম তো ওইখানে মাহফিল করা অনেক কষ্টকর হয়ে যাবে, তাই না? আমি কখনো টাকার কাছে বিক্রি করিনি, কারণ আমি মুসলমান। আর আমার শির যাবে, মাথা যাবে, তবু ইমান যাবে না। ইমান গেলে 18 বছরে চলে যাইতো, ঠিক কিনা? আমার বাবারা বলছিলাম, এই খাওয়ার জন্য তো এত কিছু করো, তাই না? নিজের সন্তান কিভাবে টাকা কামাই করে কখনো খোঁজ নিয়েছো? নাও নাই। নাও নাই কেন? ভালো ভালো খাবার তো পাচ্ছ, নিয়ে আর কি দরকার? এই জন্যই তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। ও মুসলমান, তুমি যদি দুনিয়া থেকে মুসলমান না হয়ে কবরে যাও, তোমার কবরটাকে চিতার আগুনে পরিণত করবেন কে? ওই যে হরিপদ মৃত্যুর পর চিতায় জ্বলে না, ওকে যে আগুনে পোড়ানো হয়, ওই আগুনটা 70 বার ধুয়ে দেওয়া হয়েছে। কতবার? 70 বার ধোয়ার পরে আগুনের কালার হয়েছে হলুদ। কিন্তু যদি না ধোয়া হইতো, সরাসরি জাহান্নামের আগুন হইতো, তাহলে রং থাকতো কালো এবং ঘন। এখন বলেন তো, 70 বার ধোয়ার আগুনের তাপ বেশি নাকি সরাসরি জাহান্নামের আগুনের তাপ বেশি? এখন যদি প্রশ্ন করি, বাবা হরিপদ আগুনে পড়ে দেখে তুমি হাসো, অথচ যদি তুমি মুসলমান না হয়ে কবরে যাও, তোমার কবরটাকে চিতা বানিয়ে দেবে কে? কে? ওই হরিপদর চিতার আগুন 3.5 ঘন্টায় নিভে যাবে, আর তোমার আগুন জ্বলবে কতদিন? পৃথিবীর সর্বশেষ দিনে যে ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিকেও কবরে 40,000 বছর থাকতে হবে। কয় বছর? দুনিয়ায় এই জন্য কি তুমি এসেছিলে? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। খারাপ লাগে? খারাপ লাগে? और ना कोई चारा दो जहां मैं नहीं, और ना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি বাবা? ও বাবা, খারাপ লাগে? সত্যি কথাটা বলতেছি, কিসসা কাহিনীও বলতে পারতাম না? মুসলমানের ভুল কোথায় যদি আমি না ধরিয়ে দিই, আমার আল্লাহ তাআলার এই পবিত্র মঞ্চটাকে আমার পক্ষ থেকে অপমান করা হবে। আমি কেন ইসলামের উপর টিকে আছি রে মুসলমান, সেই কথা যদি তুমি জানো, তোমার ঈমানটা শক্ত হয়ে যাবে। কারণ তোমাকে নামাজ পড়তে গিয়ে তো কেউ মারে নাই, মারছে? তুমি রোজা রেখেছো বলে তোমাকে বাথরুমের মধ্যে কেউ আটকায় রাখে নাই, রাখছে নাকি? তুমি মসজিদে গিয়েছো বলে তোমার পিঠের উপর পাতা দিয়ে কেউ পিটায় নাই, পিটাইছে নাকি? আর আমি আব্দুল্লাহ মাইল খেতে খেতে পিঠ আমার শক্ত হয়ে গিয়েছে, এখন যদি আপনি পিটান আমার ব্যথা লাগে না। दुनिया में हो दुनिया का तालो गार न हो, बाजार से गुजरना हो खरीदार न हो,
এ দুনিয়ায় কে মিছিলে কাগজ ফুল হ্যায়, ঠিক না? এ দুনিয়ায় কে মিছিলে কাগজ फूल है, जिंदगी में है बंदगी तू करना है, जिंदगी में है बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি বাবা? খারাপ লাগে নাকি? নিজের পেটের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও, নিজের পেটের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও। একটু চিন্তা করে দেখো বাবা, দুনিয়ায় যখন তুমি এসেছো, আমি চিন্তা করলাম মায়ের বুকে দুধ স্তন থাকে কয়টা? দুইটা। কয়টা থাকে? একটা তো থাকতে পারতো, দুইটা কেন থাকে চিন্তা করেছেন কখনো? আমি চিন্তা করেছি রে বাবা, মায়ের বুকে স্তন থাকে দুইটা, তার মানে একটা শেষ হলে তুমি আর একটা থেকে খেতে পারবা। যেই চাকরি তোমাকে হারামের দিকে তাকায় ফিরায় দেয়, যেই চাকরি করতে হলে তোমাকে সুদ খেতে হবে, যেই চাকরি করতে হলে তোমাকে ঘুষ খাওয়া ছাড়া কোনো উপায় নাই, বাবা মুখ ফিরায় নাও, মুখ ফিরায় নাও। ছোট যখন ছিলে একটা স্তন শেষ হয়ে গেলেও আর একটা স্তনের ব্যবস্থা কে রেখেছিলেন? একটা চাকরি থেকে মুখ ফিরায় নেবা, অন্য একটা চাকরির ব্যবস্থা কে করে দেবে? ভুল বললাম নাকি? আমি কি ভুল চিন্তা করেছি? ও আমার বাবারা, কতখানি খাবার আপনি খান? কয় কেজি চালের খাবার খান? একটা পূর্ণ বয়স্ক হাতি প্রতিদিন কিন্তু 8 মণ কলা গাছ খায়। কয় মণ খায়? ও আমার বাবারা, সারা পৃথিবীতে হাতি কি একটা আছে নাকি হাজার হাজার? এখন যদি প্রশ্ন করি, ওই হাতিরা কয় বিঘা জমিতে কলা গাছ লাগাইছে? লাগাইছে নাকি? আচ্ছা, আজ পর্যন্ত রাস্তাঘাটে কয়টা হাতি ক্ষুধার যন্ত্রণায় নেমে এসেছে? একটাও না। কারণ ওই হাতিকে কে খাওয়ায়? হাতির কথা বাদ দেন, সমুদ্রের মধ্যে এমন এমন প্রাণী আছে যারা প্রতিদিন লক্ষ লক্ষ টন খাবার খায়। এরকম একটা মাত্র প্রাণী না, লক্ষ লক্ষ প্রাণী আছে। বিজ্ঞান এই যে সমুদ্র এত চেষ্টা করেও মাত্র 5% আবিষ্কার করতে পেরেছে। কত পার্সেন্ট? তার মধ্যে বিশাল বিশাল প্রাণীর সন্ধান তারা পেয়েছে, তাই না? আহা, অত গভীরে থাকা একটা প্রাণীর মুখেও খাবার খেয়ে তুলে দেয়, আর তুমি খাবারের যন্ত্রণায় সুদ খাও? তুমি পেটের দায়ে ঘুষ দিয়ে চাকরি নাও? আল্লাহর কাছে বইল এই কথাটা, সুদ খাইছিলা কেন? উপায় নাই হুজুর। উপায়? ছেলেটারে বিদেশে পাঠানো লাগছে। সুদ খাইছিলা কেন? বিদেশে যাওয়া লাগবে কেন? টাকা জমাও, আস্তে আস্তে তারপর যাবে। সুদ খাইছো কেন? উপায় ছিল না। ওই মিয়া, তোমার উপায় থাক বা না থাক, ইসলামের নিয়ম কি চেঞ্জ হবে? নিয়ম কি চেঞ্জ হবে? হবে মনে হয়। পীর সাহেব মনে হয় নিয়ম চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, পীর সাহেব পারবে। একটা ঘরের মধ্যে আপনাকে আমি আটকায় রাখছি, কয়েকদিন আপনি না খাওয়া। ঠিক এই অবস্থায় আপনার সামনে শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছি। ঠিক সেই অবস্থায় এই নিকৃষ্ট হারাম খাবারটাও আপনি খেতে পারবেন, যতটুকু খেলে আপনার জীবনটা বাঁচে। কিন্তু ওই অবস্থাতেও আপনি সুদ খাইতে পারবেন না, ঠিক কিনা? সুদ খাইলে কি হবে? আপনি মারা যাবেন, তবুও সুদ খেতে পারবেন না। কিন্তু এখন মানুষের, আমাদের মুসলমানের ঘরে ঘরে সুদের বন্যা বয়ে যাচ্ছে। সুদ ইজি হয়ে গিয়েছে, তাই না? সুদ নিয়ে পড়াশোনা তো হয়, সুদের অঙ্ক করা লাগে না যারা কমার্স নিয়ে পড়েন? হ্যাঁ, সুদের সঙ্গে জড়িত
সুদের যে সাক্ষী থাকে, সুদের যে হিসাব রাখে, সুদের সঙ্গে যে কোনো প্রকার জড়িত, এরা বিনা দলিলে জাহান্নামী। বাবা সুদ খাইছে উপায় নাই এইটা বইলে আল্লাহর সামনে এই কথার কোনো বেল হবে না। এই কথার কোনো মূল্য আছে? আবার দেখেন, ইসলাম যদি ক্ষমতায় না থাকে তবে কি অবস্থা হয়? ও আমার বাবারা, কোনোদিন কি জেলের ঘানি বয়েছেন? বয়েছেন নাকি? জেলে গিয়েছেন কখনো? যান নাই। অত্যাচারিত হয়ে উকিলের সামনে যাবেন, উকিল ডেটের পর ডেট দেবে আর টাকা খাবে। আপনার সহায় সম্পত্তি যা আছে সব বেচে কিনে আপনার মামলা ৩-৪ বছর ধরে চলবে, তবুও কিন্তু ওই মামলার নিষ্পত্তি হবে না। এরপর যদি ওই উকিলকে কেউ ৫০ লক্ষ টাকা ধরিয়ে দেয়, মনে করেন আমি নেতা, আমার ছেলেটা একটা গরিব মেয়েকে ধর্ষণ করেছে, আর ওই গরিব বাবা যখন বিচার দিয়েছে আদালতে, আমার তো টাকার অভাব নাই, আছে নাকি? আমি তো নেতা, আমি কি এইবার বাবা যে উকিলের মাধ্যমে তুমি মামলাটাকে পরিচালনা করো, ওই উকিলকে আমি দিলাম ৫০ লাখ, ওই উকিল কি তোমার কথা শুনবে? তোমার মেয়েটাকে ওই তোমারই উকিল আদালতে নষ্ট মেয়ে হিসেবে প্রমাণ করে দেবে। নাউজুবিল্লাহ কইলেন না? ইসলাম ক্ষমতায় না থাকলে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে নির্যাতন আর জুলুমের শিকার হতে হবে। ঠিক কিনা? খারাপ লাগছে? উচিত কথাগুলো বলছি, তাই না? আর এই হক কথা যখন কোনো আলেম বলে, সে নাকি রাষ্ট্রবিরোধী কথা বলে। কি বলে? মাঝে আমাকে একজন ফোন করে বলে, হুজুর আপনি আইসেন না কেন? কি হয়েছে? আপনি যুদ্ধ অপরাধী। আমি কি? যুদ্ধ হয়েছে কত বছর আগে? কত বছর হয়েছে? 52 বছর। আমার বয়স কত? 53 বছর। আমার বয়স কত? আমার বয়স কত? 30 ধরেন, 30ই ধরেন। তো আমিও যুদ্ধ অপরাধী, কারণ আমি যে উচিত কথাগুলো বলি। উচিত কথা বললে যুদ্ধ অপরাধী হিসেবে কোথায় ঢুকে দেবে? ও বাবা, ইসলাম যদি ক্ষমতায় না থাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাকে জুলুমের শিকার হতে হবে। ঢাকা থেকে যখন আসলাম, ফ্লাইওভার দেখলাম। ফ্লাইওভার কি দেখলাম? আহা, একটা ফ্লাইওভার এমন যাচ্ছে, আমি জিকির করছি লা ইলাহা, তাকাচ্ছি, হঠাৎ করে এদিকে মন নিয়ে চলে গেল। ও মা, এখন থেকে 2টা ফ্লাইওভার। এতদিন ছিল কয়টা? এখন থেকে 2টা। কিছুক্ষণ পর দেখি ও ভাই এই সাপের মতো আকায় বাঁকায় 3 সাইডে হয়ে গেছে। উন্নয়নের জোয়ারে ভাসছে কি দেশ? উন্নয়নের জোয়ারে, কিন্তু আমাদের পেটে ভাত নাই, চাইল কিনতে পারতেছি না, তাই না? ঠিক কিনা? উচিত কথা কিনা? ব্রিজ দিয়ে কি হবে রে বাবা? যদি কটা ডাইল ভাত ক্ষমতা ওই দেশের মানুষ হারায় ফেলে, ব্রিজ দিয়ে কি হবে রে বাবা? এই দেশের মানুষের ইনকাম ক্ষমতা কমে গিয়েছে। সরকারি চাকরিজীবী যারা আছে তাদের প্রতি বছরে বছরে বাড়ে, আর যারা দিনমজুর তাদের ওই টাকাই কিন্তু থেকে যায়। 500 টাকা ইনকাম করে, আজ থেকে 20 বছর আগে যেমন চলতো, এখন একটু হিসাব করেন, 500 টাকা আপনি রোজ ইনকাম করেন, ওই টাকা দিয়ে সংসার চলে নাকি? চলে? ও বাবা, এইটা হলো আমাদের উপর গজব। কি এটা? আমরা ঈমান এনেছি চাকরির উপরে, আমরা ঈমান এনেছি ব্যবসার উপরে। ব্যবসায় যদি লস হয় তাহলে না খেয়ে মরা লাগবে, আছে না নাই? এই জন্য আমাদের উপর গজব নাজিল হয়েছে। সত্যিও ব্যবসায় লস হলে না খেয়ে মরি আমরা। আজ পর্যন্ত একটা হাতি, একটা কুকুর, একটা বিড়াল, পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী রাস্তায় নামে নাই খাবার দাও খাবার দাও এমন মিছিল করে নাই। কিন্তু আমার বাবারা, আপনি আমি রাস্তায় প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি খাবারের জন্য।
তাই না? কেন আন্দোলন করছি? আন্দোলন কেন করছি? কারণ আমাদের ঈমানটা আল্লাহর উপর থেকে সরে গিয়ে বস্তুর উপর হয়ে গিয়েছে, দুনিয়ার উপর হয়ে গিয়েছে। আর এই জন্য কপালে এখন খাবার জোটে না। ভুল বলছি? চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি হলাম উত্তম রিজিকদাতা। ও বাবা, মায়ের পেট থেকে দুনিয়ায় এসে যে দুধটা তুমি খেয়েছো, আজকে সর্বোৎকৃষ্ট যে বিজ্ঞানী আছে তারাও কিন্তু এমন দুধ আবিষ্কার করতে পারে নাই। পারছে? পারছে নাকি? এমন একটা দুধ আল্লাহ তাআলা তোমার আমার জন্য সৃষ্টি করেছে, যেই দুধটা অতি ঘন না তোমার পাতলা পায়খানা ছুটবে, অতি পাতলা না তোমার তাড়াতাড়ি হজম হয়ে যাবে, অতি পুষ্টিকর না তোমার শরীরে রোগ ব্যাধি জন্ম নেবে, আবার পুষ্টিহীনও না তোমার কোনো কাজে আসবে না, অতি ঠান্ডা না তোমার সর্দি লেগে যাবে, অতি গরম না তোমার জিহ্বা পুড়ে যাবে। তোমার জন্য যেমন দরকার ঠিক সেই অবস্থায় খাবারটাকে তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা বারবার প্রমাণ দিচ্ছে, তোমাদের খাবারের মালিক আমি, তোমাদের খাবারের মালিক আমি, তোমাদের খাবারের মালিক আমি। খাবার নিয়ে চিন্তা করিস না রে বান্দা। পৃথিবীর কেউ তোমার মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার ক্ষমতা রাখে না যতক্ষণ আমি আল্লাহ না চাই। ঠিক কিনা? কিন্তু আল্লাহর উপর থেকে আমাদের ঈমানটা সরে গিয়েছে। ঈমান সরে গিয়ে আমরা আজকে চাকরির উপর নির্ভর হয়েছি, আমরা আজকে ব্যবসার উপর নির্ভর হয়েছি। সাধারণ পাবলিকের কথা বাদ দিই, আমাদের মতো আলেমরাও কিন্তু এর বাইরে না। ঠিক কিনা? ঠিক কিনা? এইবার তো আপনারা আমরা খারাপ বলবেন না, খারাপ বলবেন নাকি? হ্যাঁ, যায় আসে না কিছু, কারণ মন জোগানোর জন্য মুসলমান হয়নি। ঠিক কিনা? সারা বিশ্বের সকল মানুষ আমাদের খারাপ বলুক, আমার আল্লাহ বলবে তুই রাইট তো আমি রাইট। ঠিক কিনা? সকল আলেমের কথা বলছি না, সকল আলেমের কথা বলছি না, ভালো ভালো আলেম জমিনের বুকে এখনো আছে। ঠিক কিনা হুজুর? না হলে জমিন ধ্বংস হয়ে যেত। কিন্তু এমন এমন ইমাম, এমন এমন খতিব বাংলার জমিনে আছে, ভারতেও আছে। ভারত তো আর জান্নাত না, নাকি ধোয়া তুলসী গঙ্গার জল? ভারতেও আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন এমন আলেম এখনো আছে যারা হক কথা বলার সাহস পায় না। কেন? হক কথা বলতে গেলে চাকরি থাকবে না, চাকরি না থাকলে খাবো কি? অস্বীকার করতে পারবেন? আছে না নাই? আর এটাও সত্য, দুঃখজনক হলেও সত্য, আজকাল বিভিন্ন মসজিদের অধিকাংশ মুতাওয়াল্লি সেক্রেটারি হয় যারা নাস্তিকতার বিশ্বাসী। কথায় কথায় ইমাম মুয়াজ্জিনের খালি ভুল ধরে। আছে না নাই? কয় টাকা বেতন দাও তুমি? হ্যাঁ, একজন ইমাম 24টা ঘন্টা ডিউটি করে। হিসাব দেব, ফজর নামাজ পড়ালো, ফজর নামাজ পড়ানোর পরে জোহর আবার পড়াতে হবে না? মাঝখানে সময় কতখানি? এই সময় সে কোন চাকরি করবে? প্রতিটা চাকরি করতে গেলে মিনিমাম 12 ঘন্টা। কয় ঘন্টা? আচ্ছা, আসলো জোহরের নামাজ পড়াইতে, জোহরের নামাজ পড়ানোর পরে আবার আসর পড়াইতে হবে, মাঝখানে সময় কতখানি? এই সময় সে কোন চাকরি করবে? আসরের পর পড়ানোর পরে, নামাজ পড়ানোর পরে আবার মাগরিব, ওই সময় সে কি চাকরি করবে? ঠিক কিনা? এরপরে আবার ঈশা, ওই সময় সে কোন চাকরি করবে? ঈশার পরে কোন কোন আলেম তো ব্যাংকে যাবে না, যাবে নাকি? কোন অফিস আদালত খোলা থাকে? থাকে নাকি? তাহলে একজন ইমাম অন্য কোনো চাকরি করার কোনো সুযোগ আছে? আপনারা ইমামদেরকে জিম্মি করে রেখেছেন। আপনারা যারা মসজিদের মুতাওয়াল্লি, যারা মসজিদের ইমাম, আমার মতো লোকের পাল্লায় পড়লে শিক্ষা হয়ে যেত। আমিও কিন্তু একটা মসজিদের খতিব ছিলাম ভারতে। দাঁড়ায় কথা বলতেছি, দেখেন তো আমি ডাইরেক্ট কথা বলি, ডাইরেক্ট কথা বলি না?
সুদ নিয়ে কথা বলতেছি। মসজিদের সেক্রেটারি বউ যে ফিল্ড অফিসার, এ তো আমি জানতাম না। আশা সমিতি না কি আছে না, ব্র্যাক সমিতি, ব্র্যাক তো সারা বিশ্বে আছে। ব্র্যাক সমিতির ফিল্ড অফিসার, এ তো আমি জানি না। ওই মুরব্বী না, একটু জোয়ান থাকলে নেতা ভাব, ওইটা কয় আপনাকে এখানে দাঁড় করিয়েছি আমার বিরুদ্ধে কথা বলার জন্য। আমি বললাম কি রে বাবা, আপনার বিরুদ্ধে কথা বললাম কি? আমি কিন্তু রাগী তেজি, আমার রিজিক নিয়ে কোনো চিন্তা নেই। আমি ঘরে থাকবো, রিজিক প্রয়োজনে আসমান থেকে আসবে। আল্লাহ কিন্তু এর আগে প্রমাণ দিয়েছে। আমাদের ঈমান নাই তাই পাই না, ঈমান থাকলে অবশ্যই পাবো। ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কওমকে খাওয়ায় নাই 40টা বছর, মান্না সালওয়া খাওয়াইছে কিনা? এখন মুসা আলাইহিস সালামের যারা মানে ছিল উম্মত, তাদের মূল্য আমার কাছে বেশি না আপনার আমার? তাদের খাওয়াতে পারলে আমাদের খাওয়াতে পারবে না কেন? আমাদের তো ইয়াকিন নাই, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান নাই। ঈমান থাকলে কে খাওয়াবে? আল্লাহ। আমি বললাম মুরব্বী মুখ সামলায় কথা বলেন, মুখ সামলায় কথা বলেন। আমি কিন্তু আপনার পায়ের নিচে মাথা দিয়ে কথা বলি না। আপনি যে বেতন আমাকে দেন প্রতিদিন 1 ঘন্টায়, তার থেকে বেশি আল্লাহ আমাকে দেয়। 1 ঘন্টার মূল্য তার থেকে বেশি, প্রতি 1 মিনিটের মূল্য 1000 টাকা আমার। কয় টাকা বেতন আপনি দেন? মুখ সামলায় কথা বলবেন। আপনার বউ মানে আপনার বিরুদ্ধে আমি কি বললাম? আমি তো ঠিক এইভাবে কথা বলি, নরম হয়ে গেছে। কয় আমার বউ তো ব্যারাক সমিতিতে চাকরি করে, এটা আপনি জানেন না? আমি জনগণকে উদ্দেশ্য করে বললাম, এমন সুদখোরের এই মসজিদের সেক্রেটারি হওয়ার কোনো যোগ্যতা আছে? জনগণ কার পক্ষে? আমার পক্ষে। বললাম মসজিদ কে চালায়? জনগণ কোনো আমাদের মাধ্যমে চলে, আমাদের ওসিলায় চলে। এই সভা সেক্রেটারি প্রতি মাসে কয় টাকা দেয়? 1 টাকাও দেয় না। তার কাজ কি? হিসাব রাখা। তো হিসাব রাখার এই কাজটা কি সে ছাড়া আর কেউ পারবে? কই হ্যাঁ, কি কোন পারবে না? আন্দাজে মাথা গরম কেন? সে ছাড়া কি হিসাব রাখার ক্ষমতার কারণ নাই? আছে না? একজন হক্কানি আলেমকে এই দায়িত্ব দিবেন, আমি সেই আলেম আপনাকে দিব। একে এখন এই মুহূর্তে এখান থেকে বের করবেন। জনগণ কার পক্ষে? আমার পক্ষে ছিল। মাথা নত করে ওই লোক নামাজ না পড়েই বের হয়ে গেছে, বাধ্য হয়েছে। সাথে সাথে ওর চাকরি আউট। না হলে আমি চাকরি ছেড়ে দেব। আমি কি করব? চাকরি ছেড়ে দেব। চাকরি ছেড়েও দিয়েছিলাম, ওই দিনই শেষ ছিল আমার। কিন্তু যার জন্য মরবো তারে তো মাইরে মরবো নাকি? হ্যাঁ, ওরও সরাইছি, আমি নিজেও সরে আসছি। যে মসজিদে এক সেক্রেটারি কথা বলার তমিজ রাখে না, ওই মসজিদে আমার মতো লোক চাকরি করবে না। হক কথা বলার মতো ইমাম আপনি পাবেন তখন যখন আপনি ইমামকে সম্মান করতে জানবেন। কথায় কথায় খুদ ধরেন না মিয়া। হ্যাঁ, ইমাম বসলেও দোষ, ইমাম লেট করে আইসে কেন তাতেও দোষ, চায়ের দোকানে আড্ডাখানায় ঘন্টার পর ঘন্টা কাটায় দেন, সেইখানে আপনাদের সময়ের কোনো মূল্য নাই, সমস্ত সময়ের মূল্য মসজিদে গেলে। ঠিক কিনা? ইমাম 1 মিনিট লেট করলে আপনাদের কলিজায় আগুন ধরে যায় না? হ্যাঁ, খারাপ লাগে বাবা? খারাপ লাগে নাকি? সিনেমা হলে যান নাকি? সিনেমা হলে যান, যারা চায়ের দোকানে টিভি একখান চালায় দিয়ে সিনেমা দেখায়, আর তোমার মতো মুরব্বীরা নাতনির মতো বয়সী যারা সিনেমায় নাচ গান করে এদের দেখে আর চা খায়। তুমি আবার মসজিদের মুসল্লি, তুমি আবার বড় মুরব্বী, তাই না? ও চাচা, মুসলমান না হয়ে কবরে গেলে তোমার কোনো বেল আছে? তুমি যদি মুসলমান হইতে পারো তবেই না কবর তোমার জন্য জান্নাত হবে। তুমি যদি মুসলমান হইতা, নাতনির বয়সী সিনেমায় ড্যান্স করে তাই কি দেখতে পারতা? টুপি খুলে ফেলাও, জুব্বা খুলে ফেলাও, তারপর দেখো যাও। দুর্নাম কার হয়? আমার নবীর হয়। দুর্নাম কার হয়? আমার নবীর হয়। একজন বাইরের মানুষ দেখতে হবে, হুজুর মানুষ কি দেখে? সিনেমা দেখে। ও যে গাছ মূর্খ,
ওর পেটের মধ্যে কিছু নাই, এ তো আর জনগণ বুঝবে না, বুঝবে? জনগণ দোষ দেবে কারে? তাই যারা সিনেমা দেখেন বিভিন্ন চায়ের দোকানে বসে দাড়ি টুপি খুলে তারপরে যাবেন, আল্লাহর কাছে প্রমাণ করবেন যে আল্লাহ আমি মুসলমান না, যাচ্ছি সিনেমা দেখতে। আর যদি প্রমাণ করেন যে আমি মুসলমান, আজ থেকে কোনো চায়ের দোকানে আর কখনো আমরা সিনেমা দেখবো না। আর তোমরা যারা পীর সাহেব চায়ের দোকানে টিভি একটা চালাই দিয়ে সিনেমা একটা চালাই দিয়ে ব্যবসা করো, ওটা 100% হারাম ব্যবসা। ওটা 100% কি কোনো দলিল আছে আমার এর বিরুদ্ধে? আছে নাকি? কেউ দলিল দিতে পারবে? পারবে নাকি কেউ দলিল দিতে? এটা হালাল কেউ প্রমাণ করতে পারবা? চ্যালেঞ্জ করলাম, দেখাও। তোমার টিভিতে কি কাবা শরীফের হজ দেখায় না? দেখায়। ওয়াজ দেখানো যায় না? যায়। ওইগুলো বাদ দিয়ে তুমি সিনেমা কেন ধরাও? পেটের তাগিদে না? হ্যাঁ, তুমি আবার মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি, ওই তোর নামাজ তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হয় না। তোর 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে তুই এত হারাম কাজ করতে পারতিস না। তোর নামাজ তোর বাধা দিত, তোর নামাজ গ্রহণযোগ্য হয় নাই, তাই তুই সিনেমা দেখিস, সিনেমা চালাইস। খারাপ লাগছে? এই ইসলাম গ্রহণ করার জন্য আমি আমার জীবনটাকে বাজি রেখেছি। উচিত কথাগুলো বলতেছি। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? কষ্ট পায় না। মুসলমান, তোমরা যারা সিনেমা চালায় দিয়ে চায়ের দোকানে নিজেও সিনেমা দেখো আর 10 জনকে সিনেমা দেখাও, তুমি একা জাহান্নামী হচ্ছ না, তারা সবাই জাহান্নামে তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। ওই একই কাজ কিন্তু হারাম। তো চা বিক্রি করা তো হারাম না? হারাম। পান বিক্রি করা কি হারাম? একটা হালাল কাজকে হারাম বানাইছে কেন? মানুষ একটু বেশি হবে। এই মানুষ কত হবে এটা উপর থেকে আল্লাহ নির্ধারিত করবে। তোর কয় টাকা বিক্রি হবে নির্ধারণ কে করবে? কে করবে? আজকে ঈমান আনো বাবা, আজকে মুসলমান হও, আজ থেকে দোকানে আর কখনো সিনেমা চালাবা না। তোমার ওই দোকানের বিক্রি যদি বেশি না হয় আমাকে ফোন করে বইলো, আমি এসে তোমার জুতো আমি স্পর্শ করে যাব। যদি নাকি বিক্রি কম হয়, কেন সিনেমা চালাও কেন? এই রিজিকের জন্যই তো। হ্যাঁ, তার মানে তোমার টিভির উপর ঈমান চলে এসেছে। পাশের দোকানে টিভি আছে, তোমার দোকানে টিভি নাই, তাই তুমি মনে করো তোমার দোকানে লোক হয় না, তাই টিভি একখান চালাই দিয়ে হিন্দি সিনেমা ধরায় দাও। ও বাবা, তোমার কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার না হোক 10-15 জন যদি তোমার কাস্টমার হয়, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি কি মুসলমান? তুমি কি মুসলমান? তুমি ঈমানদার, তুমি মুসলমান না। তুমি আল্লাহকে বিশ্বাস করো, তোমার ঈমান আছে ঠিকই, তুমি মুসলমান না। তোমাকে উদ্দেশ্য করে বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসার আগে তুই মুসলমান হয়ে আসবি, তা না হলে তোকে সাতু বানায় ফেলাবো। কি করব? সাতু বানায় ফেলাবো। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা এবং শাররা ইয়ারা, চুল পরিমাণ ভালো এবং মন্দের হিসাব নেওয়া হবে। ঠিক কিনা? আর তুমি সিনেমা দেখায় ব্যবসা করবা, হিসাব দেওয়া লাগবে না? লাগবে কিনা? এর নাম দায়ুস। এর নাম কি? এরা হচ্ছে ফাসেক। এরা কি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। চায়ের দোকানে যারা সিনেমা চালায়, চা বিক্রি করো, আমি তোমাকে দলিল দিচ্ছি তুমি ঈমানদার, তুমি মুসলমান না। আজকে রাতে তওবা করো, এখনই মুসলমান হয়ে যাও। আগামীকাল থেকে খবর ধরাবা, যে খবরে পুরুষ খবর পড়ে সেই খবর ধরাবা। আগামীকাল থেকে ওয়াজ ধরাবা, আগামীকাল থেকে হজ চালাই দিবা। 24 ঘন্টা হজ চলবে, আছে না নাই? তোমার দোকানে কাস্টমার যদি মানুষ নাও যায়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার বিক্রি বাড়ায় দেবে, জিনের মাধ্যমে তোমার বিক্রি বাড়ায় দেবে। এই ইয়াকিন রাখতে হবে। আর আমরা যারা পীর সাহেবরা মুরব্বী আছি, তারা চায়ের দোকানে বসে নাতি ল্যাংটাপাড়া ছবি দেখি, সিনেমা দেখি আর নিজের পীর সাহেব দাবি করি, তুমিও মুসলমান না, তুমি ঈমানদার। তুমি হরিপদ মার্কা ঈমানদার, হরিপদ মার্কা
আরে হরিপদর কি কোনো হিসাব আছে মৃত্যুর পরে? আছে নাকি? ও যা ইচ্ছা তাই করবে, মরার পর তোর জন্য কিছু নাই, তোমার জন্য তো হিসাব আছে। তুমি কিভাবে এত বড়টা ভুল করো বাবা, বলো? এগুলো করবো না আমরা, রাজি আছি। যে দোকানে এই এলাকায় যদি আমার মতো একটা আলেম থাকতো তাহলে দেখাই দিতাম। যেই দোকানে সিনেমা চালানো হবে সেই দোকানে কেউ যাবেন না, রাজি আছেন? বয়কট করবেন সেই দোকানকে, তার সাথে কথা বলবেন না, তার দিক ফিরেও তাকাবেন না, তাকে সালামও দেবেন না। ও মুসলমান না, ও হচ্ছে কি ইমানদার, ও মুসলমান না। ও আগে মুসলমান হবে, তারপর তার সঙ্গে মিলামেশা শুরু করবেন। পারবেন? পারবেন? ওর শিক্ষা হয়ে যাবে, ওর শিক্ষা হয়ে যাবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? আপনারা একটু ব্যাখ্যা করেন, ওই দোকানদার ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আজকে হুজুরকেই তো ধরাচ্ছি। হুজুরা বেনমাজি বাড়ি খাইতেছে, সুদ করে বাড়ি খাইতেছে, বালা বালা খাওয়া খাইতেছে, খাইতেছে, কয় না যে আমরা সুদ খাইলে হেনটা খাবার দিয়ে না, এটা কোনো ইমাম সাহেব বলে না। আমি তো তাই নিয়ে কথা বলছি, এতক্ষণ কি আমি হিন্দি ভাষায় কথা বলছি নাকি? ঠিক কেন বলে না? ওই চাকরিকে, ওই চাকরি চাইবে, তা আমি কথা এতক্ষণ কি নিয়ে বলতেছি? আল্লাহ 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 আমাদের হুজুরদেরকে আগে মানে ইমান দান করুন, বলেন আমিন। আমিন। চাকরি আমারে খাওয়ায় না, এটাই হচ্ছে বাস্তব কথা। চাকরি খাওয়ায় না। আমার এরকম বহু নজির আমার আছে জানা, যারা চাকরির পরোয়া না করে মসজিদ ছেড়ে দিয়েছে, কারণ সেখানে হক কথা বলতে পারে না। আজকে তারা খুব ভালো পজিশনে আছে, ধানে সামান্য 1 বিঘা জমি ধান চাষ করে, ওরে বাবা, তার ওই জমিতে যে পরিমাণ ফসল হয় অন্যের 10 বিঘা জমিতেও তা হয় না। ও বাবা, যে খাবারের জন্য তুমি হারাম খাও, যে খাবারের জন্য তুমি জমিনকে দায়ী করো, জমিনে ফসল হয় নাই বলে তোমার পেটে খাবার জুটবে না, তুমি মনে করো রে বাবা, আছে না নাই? একটা ঘটনা বলি তোমাদের, এই দেশের নাটোরের ঘটনা। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, আলেম না কি, নামাজি ব্যক্তি, বিশাল একটা বন্যা হলো, নদীর পাড়ে তার জমি, সেই জমিতে তরমুজ চাষ করেছে বিঘার পর বিঘা। কি তরমুজে কি পানি লাগে? তরমুজ ভালো থাকে? বন্যায় সে পুরো জমিটা পানির নিচে চলে গেছে। কোথায় চলে গেছে? ওই লোকের মাথায় হাত পড়ে গেছে, ওই লোক তবুও ধৈর্য হারায় নাই, সেজদা করে আর আল্লাহকে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, জমিন আমারে খাওয়ায় না, কিন্তু এই জমিনের উপর তো আমার কষ্ট হয়েছে রে মালিক, এই জমিনের পিছনে আমি আমার সমস্ত শ্রম ব্যয় করেছি, আমার কাছে যা ছিল তাও কিন্তু বিলিয়ে দিয়েছি জমিনের উপরে। ও মালিক, জমিন তো আমারে খাওয়ায় না, কিন্তু জমিনের এই ওসিলায়, ওই ফসলের ওসিলায় আমার কাছে 3 লক্ষ, প্রায় 90,000 টাকার মতো আসতো বিক্রি করে। ও মালিক, ওই 90,000 টাকা কিন্তু আমারে খাওয়ায় না, খাওয়াও তুমি, ওইটা হচ্ছে ওসিলা। ওটা কি? ও মালিক, ওই ওসিলাটুকু ফিরায় দাও, তা না হলে আমি তোমার কাছে কিভাবে মুখ দেখাবো রে মালিক। পরের দিন এক বুক আশা নিয়ে ওই লোকটা গেল ওই জমিনে, গিয়ে দেখে পানি নামছে, কিন্তু এখনো 1 ইঞ্চি পানি তরমুজের উপরে আছে। তরমুজ কি ভালো আছে? পরের দিন বুক ভরা আশা নিয়ে আবার গেল, পানি নেমে গিয়েছে, পানি নেমে গিয়েছে, কিছুটা পানি আছে এখনো, কিন্তু এখন ওই লোকটা পাগলের মতো প্রতিটা তরমুজ ভাঙা শুরু করলো। একের পর এক তরমুজ ভাঙে দেখে পচে গেছে, একের পর এক তরমুজ ভাঙে দেখে কি পচে গিয়েছে। এবার জমিনের উপর বসে আল্লাহর দিকে তাকিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার ফয়সালার উপর আমি রাজি, আমি তোমাকে গালি দেব না, তোমাকে দোষ দেব না, তুমি তো নিজেই বলেছো তুমি কি এত সহজে জান্নাতে যাবা? তোমার জানের পরীক্ষা নেব, মালের পরীক্ষা নেব, অসুস্থ দেব, বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব। আমি তো পরীক্ষার সম্মুখীন হয়েছি, এখন ইমান হারা হইলে পরীক্ষায় কি হবো? ফেল হয়ে যাব। আমি ইমান হারা হচ্ছি না, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম।
এটা বলতে বলতে দূর থেকে পানির আওয়াজ আসতেছে। কি আসতেছে বাবা? জমিটা কোথায় ছিল? নদীর পাড়ে। পানির আওয়াজ যখন আসতেছে উনি দূরে ছুটে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা শাপলা পাতা মাছ আটকা পড়ছে। কোথায়? শাপলা পাতা মাছ ওই জমিনে আটকা পড়ছে। শাপলা পাতা মাছ কিন্তু অনেক মূল্য, 800 টাকা 900 টাকা করে কেজি, আর অত বড় মাছ। এইবার সে 2-1 লোককে ডাইকে এনে, একা উঁচু করা সম্ভব না, 2-1 লোককে ডাইকে এনে ওই শাপলা পাতা মাছটাকে ধৈর্য বাইন্দে নিয়ে গেছে কোথায়? বাজারে বেচছে। বেচার পরে টাকা হয়েছে 3 লাখ। কত হয়েছে? 3 লাখ। এটা কি হারাম টাকা? না, হালাল। হালাল না। কে দিল? কত টাকা লস হয়েছিল? 90,000। দিল কে? মায়ের পেট থেকে যখন দুনিয়ায় এসেছিলে তোমাকে একটা স্তরে খাবার শেষ হলে আরো একটা স্থান রিজার্ভ করে রাখা হয়েছিল। তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল আনো, বিশ্বাস করো, ওয়াল্লাহি আমি আল্লাহকে সাক্ষী রেখে কসম কাটছি, আল্লাহর উপর তাওয়াক্কুল আনো, আজকে চাকরি ছাড়বা তো কালকে রিজিকের ফয়সালা হয়ে যাবে। আবার মনে করেন না হচ্ছে না কেন, 1 দিন 2 দিন কেটে যাচ্ছে, হচ্ছে না কেন। চাওয়া মাত্রই যে পাবা এটা এই দুনিয়ার নিয়ম না। চাওয়া মাত্রই পাবা এটা হচ্ছে জান্নাতের নিয়ম। এটা কোথায়? জান্নাত। চাওয়ার আগেই পেয়ে যাবো। দুনিয়ায় চাইতে হবে, কাঁদতে হবে, আল্লাহর উপর ধৈর্য রাখতে হবে, আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে যেন আল্লাহ তাআলা না দিয়ে যেন থাকতে পারবেন না। আল্লাহ তো দেওয়ার জন্য আছেন। প্রতিদিন রাত্রে যে আসমানে আসে, কখনো কি একটা সেজদা করেছেন? বলেছেন আল্লাহকে আমার এই সমস্যা? না, আল্লাহর কাছে কিছু চান না, না কাঁদলে তো মাও দুধ দেয় না। তো তুমি আল্লাহর কাছে চাও না, তো তুমি কত বড় পীর সাহেব, তোমাকে আল্লাহ ওইখান থেকে পাঠিয়ে দেবে খাওয়ানোর জন্য? চাওয়া লাগবে না? সাহাবীরা তো পায়ের জুতোর ফিতা ছিঁড়ে গেলেও চাইয়ে দিত। খারাপ লাগছে কথা? শেষ করে দেবো, শেষ করে দেবো। কয়টা বাজে দেখেন তো? 12টা 9 মিনিট। 12টা 9? সময় হয়ে গিয়েছে। তাহলে আমরা বিশ্বাস আনবো কার উপর? কার উপর? খাওয়ায় কে নাকি চাকরি? চাকরির উপর ঈমান আনবেন, তাহলে হরিপদ কাফের, আপনিও কাফের। হরিপদ মুশরিক, আপনিও মুশরিক। ঈমান যদি আল্লাহর উপর আনেন তাহলে আপনি মুসলমান। আর এই রকম মুসলমানের জন্য আল্লাহ তাআলা বলছে তুমি কবরে আসো, তোমার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবো। ঈমান আনলেই হবে না, ঈমানটাকে মুসলমানিত্বে পরিণত করে তারপরে আসতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক নিয়ে এই উদ্ভট শিরকি চিন্তা ভাবনার হাত থেকে রক্ষা করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জোরে কইলেন না? এত উত্তম একটা দোয়া করলাম, জোরে কইলেন না? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। যদি মুসলমান হয়ে মদিনায় যাইতে পারেন, একবার সালাম দেবেন আমার রাসূলকে। একবার কি দিবেন? সালাম দিবেন। উত্তরটা আপনি আমাকে আইসে দিবেন যে হুজুর সালাম দিছিলাম, উত্তর পাইছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজি কবরও জিন্দা।
ভুল বললাম? ভুল বললাম? মুসলমান হয়ে যান, ওই মদিনায় যাবেন, রওজার কাছে গেলেই একটা জান্নাতি খুশবু পেয়ে যাবেন। সুদখোর, ঘুষখোর, তারপরে থাকে না দায়ুস, ফাসেক, এরা এগুলো পাবে না। পাবে কে? মুসলমান। পাবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমান হওয়ার সহজ একটা পথ বলে দেব, কথা শেষ করে দেবো। একদম সহজ একটা পথ বলে দিই, এই কাজটি করলে আপনি মুসলমান হবেন। বলবো? সেইটা হচ্ছে প্রতিটা কাজে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সুন্নাতকে জিন্দা করতে হবে। পারবেন? পারবেন? তাহলেই আপনি মুসলমান। তাহলে এই জিন্দা করতে পারবেন না, আপনি জিন্দা করবেন না কেন? আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি ইল্লা। এইখানেই কিন্তু কথাটা মার্ক করে দিয়েছেন। ইল্লা মানে শুধুমাত্র। ইল্লা মানে কি? শুধুমাত্র ইবাদত করার জন্য। আপনি খাবেন, দাবেন, ঘুমাবেন, দুনিয়াবি কাজকাম করবেন, এই জন্য নয়। আপনাকে 24টা ঘন্টা ইবাদত করতে হবে। এখন খাওয়া দাওয়া লাগবে না, চাকরি বাকরি করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না। সারাদিন ইবাদত তারিখ করলে মানে এগুলো করবে কারা? এগুলো তো ওসিলা আমার রিজিক আসার, তাই না? ওসিলা করতে হবে না? হ্যাঁ, প্রতিটা কাজই করতে হবে সুন্নাত তরিকায়। প্রতিটা কাজে সুন্নাত আছে না নাই? এখন মদ যদি কেউ খায়, সে মদ খাওয়ার মধ্যে সুন্নাত পাবে? প্রতিটা ভালো কাজে সুন্নাত আছে না? সুন্নাত অনুযায়ী করবেন, ওইটা হবে ইবাদত। সুন্নাতের বাইরে করবেন, ওইটা হবে নাফরমানি। সুন্নাত অনুযায়ী করবেন, আপনি মুসলমান। সুন্নাত অনুযায়ী করবেন না, আপনি ঈমানদার কিন্তু মুসলমান না। আল্লাহ তাআলা আমাদের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। জোরে বলেন না আমিন। যতটুকু বলেছি নিজের স্বার্থে বলিনি। আপনারা জান্নাতে গেলে আমার কোনো সমস্যা নাই, জাহান্নামে গেলেও আমার কোনো সমস্যা নাই। আছে নাকি? আছে নাকি? আপনারা জাহান্নামে গেলে আমি কি মানে জাহান্নামে যাবো নাকি? আমরা যারা দিনের দাওয়াত দিই, আপনার দাওয়াত মানলেও কি না মানলেও কি, আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কাজ দাওয়াত পৌঁছাই দিলাম, মানা না মানা সেটা আপনাদের হাতের উপর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। বলেন আমিন। এখন দোয়া হবে। দোয়া কিন্তু আমি করাই না, আমি সেহের যুক্ত করে আমি দোয়া করাই না। দোয়া করতে হবে আপনাদের মধ্যে কাউকে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। যদি আগামীতে কেউ মাহফিলে আমাকে আনতে চান, এই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কাছে আমার নাম্বার আছে। আর কেউ কার্ড নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কার্ড দিয়ে যাবো। ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইমানের উপর টিকে থাকতে পারি মজবুতভাবে। মৃত্যু যেন মুসলমান হই আমার হয়। এখন তো মুসলমান আছি, মৃত্যুর আগে কি হবে এটা আল্লাহই জানে। তাই নিয়াত করতে হবে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই কি থাকি। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।